জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 10-এর 8.2 সমাধান করতে চেষ্টা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস কী আছে দেখে নিই। তো কোয়েশ্চেন নাম্বার 2, শুদ্ধ উত্তরটি বেছে বের করো। ঠিক আছে, শুদ্ধ উত্তর আমাদের বেছে বের করতে হবে। ঠিক আছে, তো নাম্বার 1 কী দেওয়া আছে, 2 tan 30 ডিগ্রি বাই 1 প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি। ঠিক আছে, আর নিচে 4টে অপশন দেওয়া আছে, এ sin 60 ডিগ্রি, বি cos 60 ডিগ্রি, সি tan 60 ডিগ্রি, আর ডি sin 30 ডিগ্রি। তো আনসার কোনটা হবে আমাদের বের করতে হবে। চলো আনসার কোনটা হবে আমরা বের করে নেই। চলো নিচে আমি রাফ করে নিই। কী আছে প্রথমে নাম্বার 1-এ রাফ করে নিই, 2 tan 30 ডিগ্রি। ঠিক আছে, 2, তো tan 30 ডিগ্রি আমরা জানি কি 1/√3, 1/√3 tan 30 ডিগ্রি উপরে হয়ে গেল, আর নিচে হবে কি 1 প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি, মানে 1/√3 আর স্কোয়ার দিতে হবে। ঠিক আছে, স্কোয়ার দিয়ে দিলাম। আচ্ছা চলো তারপরে কি করব, এখন দেখো 2 আর 1 ইন্টু হয়ে যাবে, কত হবে 2, আর নিচে হবে কি √3। চলো উপরে কত থাকবে, 2 আর 1 ইন্টু হলে 2 হবে, আর নিচে হবে √3, √3 লিখে নিলাম। তারপর নিচে কি হবে 1 প্লাস, আর 1 স্কোয়ারে কত হয় 1ই হবে। ঠিক আছে, উপরে 1 আর নিচে √3 স্কোয়ারে কত হয় 3 হবে। ঠিক বুঝতে পেরেছো? আচ্ছা এখন উপরে তো সেম থাকবে 2 আর নিচে √3। ঠিক, আর নিচে কি হবে এলসিএম যাবে, এলসিএম হবে 3। ওইখানে 1-এর নিচে কিছু নেই, না থাকলে 1 আর 3 ইন্টু হয়ে যাবে, কত হবে 3 প্লাস, আর 3 দিয়ে 3কে ডিভাইড করলে 1 হয়, 1 দিয়ে 1কে ইন্টু করলে 1ই হবে। ঠিক বুঝতে পেরেছো? তারপরে দেখো উপরে ঠিকই থাকবে, নিচে √3 হবে আর উপরে 2। ঠিক, আর নিচে হবে উপরে 4 আর নিচে 3। এখন নিচেরটা উল্টে যাবে, উপরেটা ঠিক থাকবে 2 আর √3 ইন্টু দিয়ে 3/4 হয়ে যাবে। ঠিক বুঝতে পেরেছো? এখন 2 দিয়ে 4কে ক্যান্সেল হবে, 2 হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো নিচে হবে 2√3 আর উপরে হবে 3, তো এটা তো কিছু হবে না। চলো এটাকে করতে হবে, কি করব, 3কে আমরা √3 দুইটা লিখতে পারি, √3 ইন্টু √3। ঠিক আছে, আর নিচে 2√3 লিখতে পারি। দেখো এখন √3 আর √3 ক্যান্সেল হবে, কি থাকবে উপরে √3 আর নিচে 2। তো √3/2 কোনটার আনসার হবে, আমরা জানি √3/2 sin 60 ডিগ্রি, তো আমাদের আনসার হবে এ। বুঝতে পেরেছো? ওইটা হবে আমাদের আনসার। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো নাম্বার 2, 1 - tan স্কোয়ার 45 ডিগ্রি, আর নিচে আছে 1 প্লাস tan স্কোয়ার 45 ডিগ্রি। ঠিক আছে, তো ওইটাও একটু রাফ করে নেই। চলো তো 1, নাম্বার 2, 1 - tan স্কোয়ার 45 ডিগ্রি কত 1, তো 1 স্কোয়ার লিখতে পারি। tan 45 ডিগ্রি 1 হয়, তো 1 স্কোয়ার, আর নিচে কী হবে 1 প্লাস tan স্কোয়ার 45 ডিগ্রি আবার 1ই হবে, তো 1 স্কোয়ার দিতে পারি। ঠিক, এখন দেখো 1 মাইনাস 1 স্কোয়ারে 1 হবে, 1 প্লাস 1 স্কোয়ারে 1 হবে। ঠিক বুঝতে পেরেছো? উপরে কী হবে 0 আর নিচে হবে 2, এটা হবে 0। ঠিক আছে, তো ওইটা 0 আছে কি আমাদের আনসার 0 0, হ্যাঁ ডি, ওইটা হবে আমাদের আনসার। ঠিক বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা তারপরে দেখো sin 2a = sin a সত্য যখন a ইকুয়াল, তো a ইকুয়াল কত হলে ওইটা 0 হবে। ঠিক আছে, দেখে নিই নাম্বার 3, sin a 2a, sin 2a ইকুয়াল কি 2 sin a, 2 sin a, তো sin 2a ইকুয়াল 0 ধরে নেই, দেখে নিই, আর 2 sin a ইকুয়াল 0। ঠিক আছে, এখন দেখো 2 sin 2 করলে কত হবে 0। ঠিক, এখন 2 আর sin 0 ডিগ্রি কত হয়, ওইখানে 0 ডিগ্রি দিয়ে দিলাম, ওইখানে 0 ডিগ্রি দিয়ে দিলাম। ঠিক আছে, তো 2 আর 0 ডিগ্রি ইন্টু করলে 0 ডিগ্রি হয়। ঠিক আছে, আবার 2 sin 0 ডিগ্রি কত, 0 ডিগ্রির ভ্যালু কত 0। ঠিক আছে, sin 0 ডিগ্রি কত 0, ওইখানে 2 আর 0 ইন্টু করলে 0, মানে LHS RHS সমান। ঠিক আছে, সমান হয়, তো যদি 0 হয় 0 ডিগ্রি, তো 0 ডিগ্রি আছে কি আমাদের, হ্যাঁ 0 ডিগ্রি এ, ওইটা হবে আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা তারপর দেখো নাম্বার 4 কী আছে, 2 tan 30 ডিগ্রি, 2 tan 30 ডিগ্রি, নাম্বার 4 2 tan 30 ডিগ্রি 2 লিখে নিলাম, আর tan 30 ডিগ্রি মানে আমরা কি জানি 1/√3। ঠিক, আর নিচে হবে 1 মাইনাস tan হলো 1/√3, আর স্কোয়ার আছে যেহেতু স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক বুঝতে পেরেছো? আচ্ছা এখন কি হবে, উপরে দেখো 2 আর 1 ইন্টু হলে 2 হয়ে যাবে, আর নিচে হবে √3। ঠিক, আর ওইখানে হবে 1 মাইনাস 1 স্কোয়ারে কত হয় 1ই হবে, আর √3 স্কোয়ারে 3 হবে। ঠিক বোঝা গিয়েছে? আচ্ছা ওইদিকে চলে যাই, উপরে হবে কি 2/√3, আর তারপরে নিচে হবে কি এলসিএম যাবে 3, এলসিএম তো 3 মাইনাস 1 হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা এখন উপরে থাকবে 2/√3, আর নিচে হবে 3 থেকে 1 মাইনাস করলে 2 হবে, আর নিচে হবে 3। ঠিক, এখন উপরেরটা ঠিক থাকবে, উপরেরটা যদি ঠিক থাকে 2/√3, আর নিচেরটা উল্টে যাবে, কি হবে উপরে 3 আর নিচে 2, 2 আর 2 ক্যান্সেল হবে, হবে কি না? এখন দেখো কী থাকে, উপরে 3 আর নিচে √3। ঠিক, এখানে 3কে আমরা √3 দুইটা লিখতে পারি, √3 আর নিচে হবে √3,
উপরে একটা রুট থ্রি, নিচের একটা রুট থ্রি ক্যান্সেল হলো, এখন রুট থ্রি রয়ে গেল। তো রুট থ্রি কার আনসার দেখে নিই আমরা। রুট থ্রি কার আনসার হবে? রুট থ্রি হবে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি হবে রুট থ্রি। তো আমাদের আনসার হবে tan 60 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? আচ্ছা, তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 3 কী আছে, যদি tan a প্লাস বি ইকুয়াল রুট থ্রি, যদি tan ইন্টু a প্লাস বি ইকুয়াল রুট থ্রি এবং tan ইন্টু a মাইনাস বি ইকুয়াল 1/√3 হয়, তবে a এবং b এর মান নির্ণয় করো। তো a এবং b এর মান নির্ণয় করতে হবে। চলো কী লিখবো প্রথমে, না লিখে নিই tan a প্লাস বি ইকুয়াল রুট থ্রি। ঠিক আছে, তো tan √3 কত ডিগ্রি আমরা জানি, ওইখানে a প্লাস বি লিখে নিলাম। আর tan √3 কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি। ঠিক আছে, বোঝা গেছে। tan আর √3 উঠে গেল, কত বসলো ওইখানে? 60 ডিগ্রি। ঠিক আছে, ওইটাকে নাম্বার 1 সমীকরণ দিয়ে দিলাম। ঠিক আছে, আবার চলো আবার লিখে নিই। আবার কি আছে? tan a মাইনাস বি ইকুয়াল কী দেওয়া আছে? 1/√3। ঠিক আছে, চলো এখন tan 1/√3 ইকুয়াল কত জানি আমরা? a মাইনাস বি লিখে নিলাম। tan 1/√3 ইকুয়াল কত জানি? 30 ডিগ্রি। ঠিক আছে, ওইটাকে আমরা নাম্বার 2 দিয়ে দিলাম। বুঝতে পেরেছ? তার নাম্বার 1 আর নাম্বার 2 পেয়ে গেলাম আমরা। তো এখন কি করতে পারি? নং হইতে 2 নং বিয়োগ করিয়া পাই। ঠিক আছে, বিয়োগ করিয়া পাই। তো 1 নং হইতে 2 নং বিয়োগ করলে কীভাবে লিখব? a প্লাস বি ব্র্যাকেট দেন মাইনাস a মাইনাস বি ইকুয়াল 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। ঠিক, বুঝতে পেরেছ নিশ্চয়? আচ্ছা, এখন কী করব? ব্র্যাকেট উঠিয়ে দেবো। a প্লাস বি মাইনাস এ, আর মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস বি ইকুয়াল 60 থেকে 30 মাইনাস করলে 30 ডিগ্রি। ঠিক, এখন দেখো এ প্লাস আর এ মাইনাস ক্যান্সেল হবে, কী থাকবে? বি। তো দুইটা বি আছে, তো বি প্লাস করলে কী হবে? 2b ইকুয়াল 30 ডিগ্রি। ঠিক আছে, বোঝা গিয়েছে। এখন বি থাকবে আর 2 নিচে যাবে, উপরে 30 ডিগ্রি। 2 দিয়ে 30কে ডিভাইড করলে কত হয়? 15। ঠিক আছে, বি ইকুয়াল কত? 15 ডিগ্রি। বুঝতে পেরেছ? তো একটা পেলাম, বি। আমাদের এ এখনও বাকি। চলো এখন কী লিখব? 1 নং সমীকরণে বি এর মান বসাইয়া পাই। বি এর মান বসাইয়া পাই। ঠিক আছে, বি এর মান 1 নং সমীকরণে বসাতে হবে। তো 1 নং সমীকরণ কি? 1 নং সমীকরণ হলো a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। তো চলো লিখে নিই, a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি লিখে নিলাম। বি এর মান বসাতে হবে। ঠিক আছে, বলা হয়েছে কি বি এর মান বসাইয়া পাই, তো বি এর মান বসাতে হবে। a প্লাস বি কত? 15 ডিগ্রি। তো 15 লিখে নিলাম ইকুয়াল 60 ডিগ্রি। ঠিক, এখন এ থাকবে আর 60 ডিগ্রি থেকে মাইনাস হবে 15 ডিগ্রি। ঠিক, এ ইকুয়াল কত হবে? 60 থেকে 15 মাইনাস করলে 45 ডিগ্রি। বোঝা গিয়েছে? তো কী লিখতে পারি? সুতরাং এ ইকুয়াল 45 ডিগ্রি আর বি ইকুয়াল কত? 15 ডিগ্রি। ঠিক, বোঝা গিয়েছে? ওই দুইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 2 দেখে নেই। যদি সাইন x প্লাস ওয়াই ইকুয়াল 1 এবং cos x মাইনাস ওয়াই ইকুয়াল √3/2 হয়, তবে x এবং y এর মান নির্ণয় করো। চলো আবার সেমই করতে হবে। কীভাবে লিখব? সাইন x প্লাস ওয়াই। ঠিক আছে, x প্লাস ওয়াই ইকুয়াল কত? 1। চলো এখন x প্লাস ওয়াই লিখে নেব। আর সাইন 1 হলো কত ডিগ্রি? সাইন 1 হলো 90 ডিগ্রি। তো আমরা ওইখানে 90 ডিগ্রি লিখতে পারি। ঠিক, ওইটাকে নাম্বার 1 দিয়ে দিই। ঠিক, আবার কি লিখতে পারি? ওইখানে কী আছে? cos x মাইনাস ওয়াই ইকুয়াল কত? √3/2। ঠিক আছে, চলো x মাইনাস ওয়াই লিখে নিলাম। আর cos √3/2 কত ডিগ্রি আমরা জানি? 30 ডিগ্রি। √3/2 cos √3/2 30 ডিগ্রি। ঠিক, ওইটাকে নাম্বার 2 দিয়ে দিই। বোঝা গিয়েছে? এখন 1 নং হইতে 2 নং বিয়োগ করিয়া পাই। ঠিক আছে, বিয়োগ করিয়া পাই। তো 1 নং হইতে 2 নং বিয়োগ করতে হবে। নাম্বার 1 কি? x প্লাস ওয়াই। চলো x প্লাস ওয়াই লিখে নিলাম। x প্লাস ওয়াই, ওইটার থেকে বিয়োগ করতে হবে নাম্বার 2 মাইনাস x মাইনাস ওয়াই। ঠিক, ইকুয়াল নাম্বার 1 কি? 90 ডিগ্রি মাইনাস নাম্বার 2 হলো 30 ডিগ্রি। ঠিক, এখন ব্র্যাকেট উঠিয়ে দিয়ে ওইদিকে x প্লাস ওয়াই, ওখানে মাইনাস x আর মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস ওয়াই ইকুয়াল 90 থেকে 30 মাইনাস করলে 60। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন দেখো x ওইখানে প্লাস আছে, ওইখানে মাইনাস আছে, ক্যান্সেল হয়ে গেল।
এখন ওয়াই দুইটা আছে, তো কী লিখতে পারি, 2y ইকুয়াল 60 ডিগ্রি। ঠিক, এখন ওয়াই থাকবে আর 2 নিচে যাবে আর 60 ডিগ্রি উপরে। 2 দিয়ে 60 ডিগ্রিকে ডিভাইড করলে কত হবে, 30 ডিগ্রি। ঠিক, এখন ওয়াই ইকুয়াল কত পেলাম, ওয়াই ইকুয়াল পেলাম আমরা 30 ডিগ্রি। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন এক্স আর ওয়াই বলা হয়েছে, তো ওয়াই পেলাম, এক্স এখনও বাকি। ঠিক আছে, চলো কী লিখব, ওইদিকে লিখে নিই। আবার 1 নং সমীকরণে ওয়াই এর মান বসাইয়া পাই। ঠিক আছে, 1 নং সমীকরণ কি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত, 90 ডিগ্রি। ঠিক, এক্স প্লাস ওয়াইয়ের মান বসানো, ওয়াই মান কত, 30 ডিগ্রি। 30 ডিগ্রি ইকুয়াল 90 ডিগ্রি। ঠিক আছে, এখন কি হবে, এক্স থাকবে আর 90 ডিগ্রি আর 30 ডিগ্রি ওইদিকে বাইরে গেলে মাইনাস হবে। ঠিক আছে, এখন এক্স ইকুয়াল কী হবে, 90 থেকে 30 মাইনাস করলে 60 ডিগ্রি। ঠিক, বুঝতে পেরেছ? তো আমরা কী লিখতে পারি, সুতরাং এক্স ইকুয়াল কত, 60 ডিগ্রি আর ওয়াই ইকুয়াল কত, 30 ডিগ্রি। বোঝা গিয়েছে, ওইটা হলো আমাদের আনসার। তো বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।